বন্ধুরা, গাছ থেকে বেল পড়ার শব্দ তো তোমাদের শোনাতে পারবো না, কিন্তু এক্ষুনি একটা গাছ থেকে বেল পড়লো। বেলটা ঠাকুরঘরের ছাদে পড়েছে, তারপরে উঠোনে পড়েছে। চলো যে দেখি পরিস্থিতিটা কি হয়েছে। আমাদের বেল গাছ, এই ঠাকুরঘরের ছাদ, আর এই হচ্ছে দেখো বেলটা পড়েছে। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না রোদে, তোমরা দেখো একটু খাপড়া উঠে গেছে। তো চলো খুঁজে দেখি খাপড়াটা কোথায় আছে। আমি বেলটা নিয়ে বসে পড়েছি শরবত বানাতে। 3 গ্লাস শরবত বানাবো। চিনি, জল, মগ, ছোট একটা গামলা, বেল সব নিয়ে বসে পড়েছি। দেখো আমি বের করে নিয়েছি, আর এই যে দেখো কত টুকরো টুকরো হয়েছে ছাদে পড়েছে জন্য। আর এই খাপড়াটা আমি খেয়ে নিয়েছি। আর এটা করতে করতে আবার একটা বেল পড়েছে, কিন্তু এটা মাটিতে পড়েছে তাই ফাটিনি। মগটার মধ্যে আমি চিনি আর একটু লবণ নিয়ে নিয়েছি, খানিকটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে খানিকটা জল দেবো আমি, দিয়ে এটা গুলিয়ে নেবো। আমি এখান থেকে 2 চামচ দই নিয়ে দিয়ে দিচ্ছি, চিনির সাথে মিক্স করে নেবো। দই আর বেল মিলে মিশে একাকার হয়ে গেছে। এবার 1 গ্লাস আমি খেয়ে নেবো এখান থেকে। বাহ বাবা, কত সুন্দর লাগছে দেখতে। খেতে কেমন হয়েছে দেখি। জাস্ট কোনো কথা হবে না, অসাধারণ হয়েছে, সুপার একদম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও। টাটা।